কলফটা বোতলের মতো। এটা কিসের মতো ভাই? সবাই কথা বলে, বোতলের মতো। যদি বোতলটার মধ্যে কোনো পানি না থাকে কি থাকবে? দেখে কি থাকবে বলেন তো? বাতাস। খালি থাকে না, পানি নাই, অটোমেটিক সেখানে বাতাস ঢুকবে, বাতাস ঢুকাবার প্রয়োজন নেই। এই বোতলের মধ্যে যদি পানি না থাকে, মোটেও পানি না থাকে, অটোমেটিক কি ঢুকবে? যদি 1/3 পানি ঢুকান, 2/3 বাতাস। যদি হাফ পানি ঢুকান, হাফ বাতাস। 2/3 পানি ঢুকান, 1 যদি গোটা পানিতে ঢুকায়া দেন, এখন কথা বলেন না কেন? কিচ্ছু নাই, শুধু পানি আর পানি, বাতাস। তা কলফটা কিসের মতো ভাই? কথা ঘটনা কি? ছাত্র তো খারাপ, বেশি খারাপ। বোতল কিসের মতো? কলফ কিসের মতো? যদি মাওলার মহাব্বত না ঢুকান, অটোমেটিক দুনিয়ার মহাব্বত ঢুকবে। আপনার ঢুকাবার দরকার নেই, এমনিতেই ঢুকে গেছে অলরেডি, এমনি ঢুকবে, ও ঢুকাবার দরকার নেই। ও তো বোতলের মতো। যদি মাওলার মহাব্বত না থাকে, কার মহাব্বত ঢুকবে? যদি অর্ধেক মাওলার মহাব্বত ঢুকান, যদি 2/3 মাওলার মহাব্বত ঢুকান, যদি গোটা কলবের মধ্যে মাওলার মহাব্বত ঢুকায়া দেন, যেটা দেখতা হো মাই তু হি তু है तू ही तू है तू ही तू, हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, যেটা দেখতা হো মাই তু হি তু है तू ही तू है तू ही तू। বুঝেন না? না বুঝেন না। ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন। এক যুবক দেখে চিনা ফেলাইছে, এ জমানার নবী ঈসা। তুমি আমি জমানার নবী ঈসাকে চিনলে বলতাম কি, একটু দোকানের জন্য দোয়া করেন, যেটা দোকানদারের পাই, আমি দোকান পাই। তুমি আমি নবীকে চিনলে বলতেন একটু ব্যবসার জন্য দোয়া করেন, যেরকম আমাদের কাছে খালি দোয়া চায়, হুজুর একটু ব্যবসার দোয়া করেন, হুজুর একটু চাকরির পদোন্নতির জন্য দোয়া করেন। কপাল পরা সারা দিন একই কেসা, 24টা ঘন্টা কপাল পরার এই কেসা একটাই, যে দোকানের জন্য, ব্যবসার জন্য, শরীরের জন্য, পেট ব্যথা, মাথা ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা। এ পাগল 24 ঘন্টা একই টেনশন করে। অথচ উচিত ছিল আমাদের কাছে বলা, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া করার জন্য নামাজ পড়তে পারি। হুজুর রোজা রাখতে পারি না, দোয়া করার জন্য রোজা রাখতে পারি। হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করার জন্য দাড়ি রাখতে পারি। কলবি রোগের কথা বলা উচিত ছিল। কপাল পোড়ার কলমের মধ্যে এমন দুনিয়া ঢুকছে, মৌলবি পাও, হুজুর পাও, আর পীর পাও, ওর টেনশনই খালি দুনিয়া, ওর টেনশন শুধু দুনিয়া কপাল পোড়ার। তুমি আমি নবী ঈসাকে পাইলে কি বলতাম? যে পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো যেন চাকরি করতে পারি, বিসিএস পরীক্ষা যেন পাশ করতে পারি, আমি যেন গোটা ফেরির বড় ধনী হতে পারি। তোমার আমার তো কলমের মধ্যে ঢুকছেই শুধু ধনী আর টাকা আর পয়সা। কিন্তু ওই যুবক ঈসা আলাইহিস সালাতু, যুবকরা শোনো, ভালো মতো শোনো, তুমিও এবং আমি আর ওই যুবকের মধ্যে পার্থক্যটা কি, এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। পার্থক্যটা কোথায়? যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবী ঈসা আপনাদের জামানার নবী। বলে হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, মাওলা যেন তার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত আমাকে দান করেন। কি দোয়া করছে? এই লাল মাপরা ভাই, কি দোয়া করছে? কি দোয়া চাইছে? মাওলার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত যেন মাওলা আমাকে দেয়, দোয়া করেন। এর জন্য আলেম ওলামাদের কাছে এই দোয়া চাইবেন, যেন মাওলার মহাব্বত আল্লাহ আমাকে দেন, আমি যেন ইবাদত করতে পারি, মাওলার ইশক এবং মারিফত অর্জন করতে পারি। সারাদিন দুনিয়া দুনিয়া করবা গরুর মতো আর মহিষের মতো। বলতো আমার জ্ঞানী বাবারা, পর্দার জ্ঞানী মা বোনেরা, একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশনটা কি? হ্যাঁ কত? খাওয়া বাচ্চা, কিভাবে খাবো, কিভাবে, এছাড়া কোনো টেনশন আছে বলো তো আমাকে? হ্যাঁ, কুকুরটার একই, শুয়ার, মহিষের, গরুর, শিয়ালের, বাঘের, সিংহের, ওর টেনশনই একটা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। গরুর টেনশনই নেই কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো,
কেন বানালো, কি করতেছি, কি করা উচিত ছিল, এই চিন্তা কোনো গরুর নেই। ঠিক আমাদের মধ্যে মানুষ মাত্র হাজারো গরু আছে। ঘুম থেকে ওঠার পরই দোকান, কেউ ঠেলা গাড়ি, কেউ রিক্সা, কেউ গাড়ির ড্রাইভার, কেউ চাকুরি, কেউ ব্যবসা। এই কাজ করতে করতে ঘুমাইয়া পড়ে, আবার পরের দিন কথা বলে না কেন, পরের দিন বয়স 30, কার বয়স 40, কাউ 50, কাউ 60, কেউ কবরের কিনারা চলে আসছে। কি বুঝলেন তা কি? খাওয়া বাঁচা কপাল পোড়া। যদি খাওয়া বাঁচার জন্য জন্মগ্রহণ করো, তা তুমি আগামীকাল বাঁচতে চাও কেন? মরো না কেন? তোমার কাজটা কি দুনিয়াতে থাকিয়া? লাভটা কি? আগামীকালে সে দোকানদারি করবা, আগামীকালে ব্যবসায়ী করবা, তা আগামীকাল তোমার এই বস্তাটা নিয়ে লাভটা কি? আগে মরো, কমপক্ষে একদিন কুলিগিরি কম করতে পারবা। আগামীকাল মরো, একদিন দোকানদারি কষ্ট কম করতে পারবা। আগামীকাল মারা যাও, একদিন চাকরির কষ্ট কম করতে পারবা। তুমি বাঁচিয়া লাভটা কি? তোমার কাজ তো একটাই, খাওয়া বাঁচা। তা বলতে পারেন, হুজুর আপনি বাঁচতে চান কেন? আমাদেরকে মরতে বলেন, আপনি বাঁচতে চান কেন? একটা প্রশ্ন আছে কি নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, ওই হায়াত সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমল নামায় 5 ওয়াক্ত নামাজ বেশি লিখবো। আগামী রোজা পাইতে চাই কেন? 1 বছরের রোজা আমল নামায় বেশি লিখবো। আমি ফজরের নামাজ পড়বো, আমি জিকির আজকার করব, অর্থাৎ আমার আমল নামায় একটা নেক বেশি লেখাবার জন্য বাঁচতে চাই। আর তুমি যদি বড়, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের কাজা গুনাহ কম হবে। 1 পেয়ালা মদের গুনাহ, সুদের গুনাহ, গাজার গুনাহ, ফ্যান্সি ডিলের গুনাহ, মিথ্যার গুনাহ, একদিন দাড়ি কাটা, দাড়ি ছাটার গুনাহ, একটা বেপরদার গুনাহ। এর জন্য বলি মরো আগে, কমপক্ষে গুনাহ কম হবে। বুঝাতে পারি? রাগটা করছেন নাকি ভাই? রাগটা করিয়েন না ভাই, রাগ করার মধ্যে কিছু নেই। রাগের জমিতে ফসল হয় না, এটা বোঝার চেষ্টা করার দরকার আছে। এই কতটুক দোয়া, কতটুক মহব্বত চাইছিল? কেউ বলবে না, তুমি বলো কতটুক মহব্বত। খালি বয়ান শোনো না, ভুলিয়া যাও। এক অনু বলো, এক অনু পরিমাণ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক তুমি 1 অনু পরিমাণ মহব্বত আল্লাহ সহ্য করতে পারবা না। বয়ান দিয়ে খেয়াল করবা, আমার তন মন খুব খেয়াল দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 অনু মহব্বত, 1 অনু পরিমাণ মহব্বত সহ্য করতে, তাতে অর্ধ অনু। কয় অনু? অর্ধ অনু মহব্বত যেন আল্লাহ পাক দান করে, সেই দোয়া করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ তোমার মহব্বতের অর্ধ অনু মহব্বত তাকে দিয়ে দাও। দোয়া করে চলিয়া গেছেন। তারা তো মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ কবুল করে, করে কি করে না? হাদিসে কুরসির মধ্যে কি আসছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামআউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু। খুব ভালো মতো বুঝে, হাদিসে কুরসি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ কি কয়? বান্দা তোদের উপরে যে ফরজ করছি, সেই ফরজ আদায়ের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবি না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে মাওলার নৈকট্য লাভ করা, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। শুধু ফরজ আদায়ের মাধ্যমে মাওলার নৈকট্য লাভ করা যায় না।
ওমা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নওয়াফিল নফল ইবাদত করতে করতে, কি ইবাদত? নফল ইবাদত করতে 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 বান্দা আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা নফল ইবাদত করতে থাকে, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? খোদ আল্লাহ। হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, কি করা শুরু করি? কে মহব্বত করা শুরু করে? তাহলে আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, তখন বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, যা দিয়া বান্দা শুনে। বান্দার চক্ষু আমার কুদরতি চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে। বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যা দিয়া বান্দা ধরে। বান্দার পাও আমার কুদরতি পা হয়ে যায়, যা দিয়া বান্দা চলে। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দিই। বান্দা যা চায় আমি তাকে তা দিয়া দিই। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দিই। কি বুঝলেন? যখন মাওলার পেয়ারা হয়ে যায়, খাস হয়ে যায়, তখন বান্দা মাওলার কাছে যা চায় আমার মাওলায় তাকে তা দিয়া দেয়।